নিন, তিনি তোমাকে দেখে চমকে উঠেছেন। হয়তো তোমার শরীর বা আত্মায় কিছু অস্বাভাবিকতা দেখেছেন। দিনকাল, হয়তো তিনি বলতে চেয়েছেন এই কাজ বা সাধারণ নয়, এটা এমন এক শক্তি যা সময়, স্থান, এমনকি মানুষের মনকেও প্রভাবিত করে। সোমবারে তার শক্তি কম, তাই তিনি নিজেই এগোতে চান না। জঙ্গলের গুণিন, তার পরিচয় রহস্যে ঘেরা। তিনি হয়তো একসময় নদীর গুণিনের গুরু ছিলেন, কিন্তু এখন জঙ্গলের গভীরে একা থাকেন, কারণ তিনি নিজেই এক অভিশপ্ত যাত্রার শিকার। তুমি মুখোমুখি হও নিজের অতীতের ভুলের, এক প্রিয়জনের মৃত্যু বা এক অপ্রকাশিত সত্যের। ভূতের প্রকৃত পরিচয়, সে হয়তো তোমারই এক অংশ যাকে তুমি অস্বীকার করেছ। ৫. সমাপ্তি। তুমি ভূতকে মুক্ত করো, কিন্তু তার মানে নিজের ভেতরের অন্ধকারকে গ্রহণ করা। গুণিন জানায় তোমার আত্মায় কিছু আটকে আছে, এক ভূতের ছায়া যা মুক্তি চায়। তিনি জয়াকে পাঠান জঙ্গলের গুণিনের কাছে, যিনি একমাত্র বুঝতে পারবেন আসল রহস্য। পথে জয়া দেখে, এক স্বপ্নে সে নিজেকে মৃত দেখে। এক অদ্ভুত প্রাণী তার নাম ধরে ডাকে। সময় যেন থেমে যায় বা উল্টো চলে। ৩. জঙ্গলের গুণিন, অতীত ও পরীক্ষা। জঙ্গলের গুণিন এক সময় নিজেই অভিশপ্ত ছিলেন, এক ভুল নিঃসিদ্ধান্ত প্রিয়জন হারিয়েছেন। তিনি বলেন, ভূতকে তাড়ানো নয়, আত্মাকে মুক্ত করা জরুরি। জয়াকে ৩টি পরীক্ষা দিতে হয়: ভয়, নিজের মৃত্যুর সম্ভাবনার মুখোমুখি হওয়া; স্মৃতি, এক পুরনো ভুলের পুনরাবৃত্তি; ক্ষমা, নিজেকে ও অন্যকে ক্ষমা করা। ৪. জয়ার পথ, মুক্তির যাত্রা। জয়া বুঝতে পারে ভূতটি তারই এক অংশ, এক ভুল, এক অস্বীকার করা সত্য। সে মুখোমুখি হয় এক প্রিয়জনের মৃত্যুর, যার জন্য সে নিজেকে দোষী মনে করে। সে সত্যকে গ্রহণ করে, নিজের দুঃখকে আলিঙ্গন করে। ভূত মুক্ত হয়, কিন্তু জয়া জানে এটা তার নিজের ভেতরের অন্ধকারকে গ্রহণ করার ফল। নদীর গুণিন আবার আসে, এবার শান্ত মুখে বলে, এখন সময় হয়েছে। জয়া নদীর দিকে হাঁটে, যেন এক নতুন জীবনের দিকে যাত্রা শুরু করে।